আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই শিক্ষিত, বুদ্ধিমান, বিচক্ষণ এবং অভিজ্ঞতাপ্রাপ্ত। তোমরা আমার কথাটা একটু শোনো, দেখবে আমার এই কথাটা এই সমাজে প্রত্যেকটা পরিবারের মধ্যে 99% প্রযোজ্য। অর্থাৎ আমাদের সমাজে পরিবারের যত লোক আছে, অন্যান্য পরিবারের যত লোক আছে, 99% পরিবার এই কথাটাই ব্যবহার করে। ভালো করে শোনো, পুরোটা শোনো, দেখবে খাঁটি বাস্তব সত্য কথা। ঘরের বউকে স্বামী রোজ বলে, দেখো আমরা যে বাড়িতে নুন দিয়ে পচা পান্তা এবং এক গ্লাস জল খেয়ে পেট ভরিয়ে যে যার কাজে যাচ্ছি, এই কথাটা কখনোই বাইরে প্রকাশ করবে না, তাহলে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। সবাই জেনে ফেলবে যে আমরা একেবারে জাত ভিখিরি। কারণ ভিখিরিরও একটা পজিশান আছে, ওরা ডেলি ভিক্ষে করে 4-5 হাজার টাকা ইনকাম করে, কিন্তু আমরা সেটাও পারি না বলে রোজ তাই পচা পান্তা আর নুন দিয়ে ভাত খেয়ে যে যার কাজে বেরোই। আবার বাড়িতে ফিরে রুটির ফুলকো দিয়ে রচা হাফ কাপ দিয়ে 3-4টে ফুলকো দিয়ে আমরা খেয়ে পেট ভরাই এবং রাত্রিরে নিশ্চিন্তে ঘুমোই। এই আমাদের রোজ নামচা। আমাদের এই ব্যাপারটা যদি কেউ জানে, আমাদের প্রেস্টিজের ব্যাপার তো, তুমি কাউকে কিছু বলবে না, বুঝলে? বলে স্বামী বেরিয়ে যায়, স্ত্রীও বেরোয়, এদিক ওদিক ঘাটে বাজারে যায়, বিভিন্ন কাজকর্ম করে। এমন সময় একটা ভদ্রলোক একদিন প্রশ্ন করছে, ওমা তুমি কি বাজারে এসছো? বলছে হ্যাঁ। দোকান করেছো? বলে হ্যাঁ। বলছে আচ্ছা আজকে কি রান্না করলে, কি দিয়ে ভাত খেলে? বলে কেন, আমি আজকে তিমি মাছ রান্না করেছি। তিমি মাছ ভাজা, তিমি মাছ সেদ্ধ, তিমি মাছের কালিয়া, তিমি মাছের ঘুলিয়া, তিমি মাছের মুলিয়া, তিমি মাছের যত রকম তিমি মাছের আইটেম ওর মনে এসছে, সব রকম তিমি মাছের আইটেম বললো। লাস্টে বললো তিমি মাছ ভাজা, তিমি মাছ ভাপা, ব্যাস। বলো আচ্ছা 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 বলে ভদ্রলোক বুঝতে পেরে মুচকি হেসে চলে গেল। তাহলে বুঝতে পারছো ভদ্রলোক কি বোকা? সে কি বুঝতে পারেনি যে সে কি দিয়ে খেলো? আরে আন্ডু গান্ডুতে দেশ ভরে গেছে, যতই বাতেলা মারো না কেন দেহের চামড়া আর মুখের ভাব বলে দেবে যে তুমি কেমন আছো, বুঝলে? কথা জড়িয়ে যাবে, হাত পা টলবে, বিচিটা পেটের ভেতর সেঁধিয়ে যাবে। লোকে বুঝবে, ডাক্তারও বুঝবে যে তুমি কি দিয়ে রোজ কি খাও, বুঝলে? ফুডের ওপরই সব নির্ভর করে। ভালো খাও, ভালো খাও, তবে ভালো থাকবে, বুঝলে?